করছিলাম পুরো তেলটা গলে গেছে। কারণ এই এখন তো এই শীতের মধ্যে এই তেলটা পুরো জমে যায়। গুড মর্নিং বন্ধুরা, এই যে দেখুন সকাল সকাল চা আর প্যাটিস নিয়ে বসে পড়লাম। কালকে যে প্যাটিসটা নিয়ে এসেছিল ওটা আমার জন্যই বেশ নিয়ে এসেছিল, কারণ আমি প্রত্যেক দিনই খাই চা দিয়ে। এটা ছিল না কদিন, ওই জন্য খাওয়া হয়নি। তো আজকে নিয়ে এসে চলুন এই রোদ্দুরে বসেছি, দেখি কোথায় দেখান। জানলা দিয়ে রোদ্দুর আসছে দেখুন। শীতের সময় এই জায়গাটা বসে চা খেতে খুব মজা, বিছনার উপরে একদম রোদ্দুর আসে। চলুন চাটা খেয়েই, তারপর কিছু কাজ হয়েছে, এখনো কিছু কাজ বাকি আছে। চাটা খাওয়ার পরে সেই কাজগুলো সারবো। চলুন চাটা খেয়ে নিই। চাটা আজকে বানাবো পনির, নিরামিষ পনির বানাবো। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন ভিডিওটা। কিভাবে আমি রান্না করি। আজ শনিবার, তো শনিবারে আমরা নিরামিষ খাই, ওই কারণে পনির রান্না করব। পুরো রেসিপিটা দেখবেন, কিন্তু পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে পাশে বেঁধে গান হচ্ছে, তো ওই জন্য সাইডে তো গানের আওয়াজ আসতে পারে। চলুন ভিডিওটা দেখুন আমি কীভাবে পনিরটা রান্না করি। এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরটা একদম টুকরো করে কেটে দিয়েছে দোকান থেকে, আমাকে আর কাটতে হয়নি। চলুন আমি এবার পনিরের জন্য আলুটা কেটে নিই। পনির বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, টমেটো, একটু আদা, আর এদিকে ধনেপাতাটা নিয়েছি। এটা আলাদা করে বড়া করব বেসন দিয়ে, ডালের সাথে খাওয়ার জন্য। চলুন এগুলো কেটে নিয়ে আনি। এদিকে আলুও আছে, আলুটাও কাটবো। পনির রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখানে প্লেটে টমেটো, আদা, লঙ্কা কুচিটা আছে ধনেপাতার বড়ার জন্য। আর এই গোটা লঙ্কাগুলো নিয়েছি, এটা পেস্ট করবো ইয়ের সাথে, মশলার সাথে। ধনেপাতাটাও কেটেছি, কুচিয়ে নিয়েছি, পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, আলুটা একটু বেশি নিয়েছি, কারণ আজকে অন্য কিছু বেশি রান্না করছি না, তো ওই জন্য এই তরকারিটা একটু বড় করে করবো। আর এখানে পনিরটা একটু নুন হলুদ দিয়ে নিয়েছি, এটাকে এবার ভাজবো, ভেজে নিই। চলুন ভেজে নিই। জিরে, গোটা ধনে, আদা আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর এটাকে পেস্ট করবো। যে পনিরটাতে নুন হলুদ মাখিয়েছিলাম অল্প করে, তো সেটা এখন তেলে দিয়ে দিয়েছি। ওটা একটু ভেজে নেব বেশ খানিকক্ষণ। একেবারে খুব কড়া করে ভাজবো না, একটু লাল লাল হলেই তারপর আমি একদিকে গরম জলও করে রেখে দিয়েছি, সেই গরম জলের মধ্যে দিয়ে দেবো। কারণ গরম জলে দিয়ে রাখলে না পনিরটা শক্ত হয় না। তারপর পনিরের তেলেই আমি জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আমার কাছে তেজপাতা ছিল না, ওই কারণে দিইনি। তারপর আলুগুলো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ দেখুন আলুটা একটু ভাজা হয়েছে, আর একটু ভাজা হবে। আলুটা একটু কড়া করে ভাজবো আমি। তো আলু ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা দিয়ে আর বেশিক্ষণ ভাজা লাগবে না, বেশ এই কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। মটরশুঁটিগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম, কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে মটরগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপর তাহলে রান্নাটা বানাতে আর বেশি সময় লাগবে না আর কি। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি আলাদা করে আর মশলা কষানোর সময় দিলেও হয়, আমি একটু আগে দিয়ে দিলাম আর কি। ওই মশলার সাথে আলুর সাথে মশলাটাও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর সব মশলা তো বেটেই দিয়েছি, ওই জন্য আলাদা করে আর কোনো মশলা দেওয়ার লাগবে না। এইটা দেবো আর লবণ দিলে হয়ে যাবে। তো চলুন এই মশলাটা দিয়ে দিই আলুর মধ্যে। এখানে আদা জিরে বাটেছিলাম যেটা, সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপর এই মশলাটা দিলাম। এবার আবার এই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। কষানোর পরে টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটাটা দিলে হয়ে যাবে। এদিকে বড়াটা বানানোর জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর নুন, হলুদ, মিষ্টি, একটু চাট মশলা সবটা দিয়ে দিয়েছি অল্প অল্প করে, কারণ এটাতে পুরো নিরামিষ হচ্ছে ওই কারণে। এদিকে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে একটু এক দুবার একটু নাড়িয়ে নিয়ে তারপর জলটা দেব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ আর সময় লাগবে না রান্নাটা করতে। একটুখানি আলুগুলোর সাথে পনিরটা নাড়াচাড়া করে নিয়েই
জল দিয়ে দেবো, বেশিক্ষণও নাড়তে লাগবে, আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। তো আলু তো সিদ্ধ হয়েই গেছিলো, ওই জন্য রান্নাটার সময় লাগলো না, জল দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নিয়ে তার মধ্যে গরম মশলা, ঘি আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, অল্প একটু মিষ্টিও দিয়েছিলাম। তো এদিকে দেখুন ধনেপাতার বড়াগুলোও রেডি হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেল প্রায়। আর এই বড়াগুলো আর একবার ভাজলে হয়ে যাবে। আর এটা একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজছি, কারণ হচ্ছে ভেতরটা যাতে ভাজা হয়। সবুজ কালার হয়েছে পুরো দেখুন, আর হচ্ছে পেঁয়াজ টিয়াজ দেওয়া নেই, তো কেমন খেতে লাগবে আমি জানি না, খেয়ে দিয়ে আপনাদের জানাবো। পুরো বড়াগুলো সবুজ লাগছে যেহেতু ধনেপাতার, তো চলুন দেখি তুহিন কি করে। বোতলটা একটু রোদরে দিয়েছিলাম, পুরো তেলটা গলে গেছে, কারণ এই এখন তো এই শীতের মধ্যে এই তেলটা পুরো জমে যায় আর বার করা যায় না, তো তার জন্য এই কৌটোটা নিয়ে নিয়েছি। এই কৌটোটার মধ্যে ঢেলে নেব তেলটা। মুখটা তো খোলা যাচ্ছে না, এভাবে চেপে চেপে ঢালতে হবে। এবার জমে গেলেও আর কোনো অসুবিধা হবে না। এদিকে রান্নাটাও হয়ে গেছে, তাও ভাবলাম যে না এই সময় এটা করে নিই, এই কাজটা করে নিয়ে এবার তুহিনকে খেতে দিয়ে দেবো। ও বললো যে মা খিদে পেয়েছে খেতে দাও, আমি দাঁড়া এটা তেলটাকে ঢেলে নিই, নয়তো যদি আবার জমে যায় তাহলে হচ্ছে আবার সেই কালকে গিয়ে রোদ দিতে হবে, তারপর আবার ঢালতে হবে। হয়ে গেছে আমার রান্না টান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। তুহিন সকাল থেকে আজকে এখনো পর্যন্ত কিছু খায়নি, তো ওর খুব খিদে পেয়ে গেছে। চলুন ওকে ওর খাবারটাও বেড়ে নিয়েছি, ওকে দিয়ে দিই। এই যে খাবারটা বেড়ে নিয়েছি এখানে, ওকে এখন দেব। আর ওই রান্নাটা খেয়ে কি বলে চলুন শুনি। খেয়ে দেখ কেমন হয়েছে। খেয়ে একটু বল। ভালো হয়েছে? ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।